আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। তাহলে চলুন তৈরি করে ফেলি আজকের রেসিপি। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের অংশ লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিব একটি ডিম, সাথে দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ গরম মশলা, আরও দিয়ে দেব 1.5 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল কম খেলে মরিচের গুঁড়ার পরিমাণ কমিয়ে দিবেন। স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দেব 1.5 চা চামচ টমেটোর সস আর হাফ কাপ পরিমাণ দুধ। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যে নেড়েচেড়ে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা ম্যারিনেশন করে রাখার দরকার নেই, কারণ মাংসগুলো আমি খুব ছোট করে কেটে নিয়েছি। এবার একটি সাইডে রেখে দেব। অন্যদিকে আরেকটি বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। একটু ঝাল করার জন্য 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাংসগুলো থেকে 1 পিস করে মাংস নিয়ে শুকনো আটার উপর নিয়ে নিব। এবার মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার মাংসটা আটার সাথে চেপে চেপে কোট করে নিব। কোট করা হয়ে গেলে এক্সট্রা যে আটাগুলো মাংসের গায়ে লেগে থাকবে তা একটু ঝেড়ে ফেলে দিতে হবে। আমি মাংসগুলো 2 বার করে কোট করে নিব। আমি সবগুলো মাংস 1 বার করে কোট করে নিয়েছি। এবার আবারও কোট করা 1 পিস মাংস নিয়ে মশলার পাত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলার মিশ্রণ থেকে তুলে মাংসটা শুকনো আটার উপর নিয়ে নিব। ঠিক একইভাবে চেপে চেপে মাংসগুলো আমি কোট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মাংসগুলো কোট করে নিয়েছি। এবার ভেজে নিব। সেজন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। তেল গরম হয়ে এলে তৈরি করে রাখা মাংসগুলো একে একে তেলের ভিতর দিয়ে দিব। আর অবশ্যই এই মাংসগুলো ডুবো তেলে ভাজতে হবে। এবার কিছুক্ষণ পরপর মাংসগুলো একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। এতে করে মাংসগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না। আর আপনারা একসাথে অনেকগুলো চিকেন দিয়ে ভাজতে যাবেন না, এতে করে চিকেন ফ্রাইটা সুন্দর হবে না। আস্তে আস্তে দেখবেন চিকেনের গায়ে খুব সুন্দর একটি কালার এসে গেছে। ঠিক সেই পর্যায়ে তেল থেকে ঝরিয়ে একটি প্লেটে তুলে নিব। আর একইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চিকেন ফ্রাইগুলো আমি তৈরি করে নিলাম। আর উপর দিয়ে কত ক্রিস্পি আর লেয়ারযুক্ত চিকেন ফ্রাই তৈরি করে নিলাম। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।